গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। জোরে বলুন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঝিমালে হবে না, আপনাদেরও বলতে হবে। শুরু করেন। গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলাল্লাহ। কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির ওই কেশ মোবারক কালো ছিল বলে, তাই কালো ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। আল্লাহুম্মা। পুরো মাইকে মুখ দিচ্ছি, তারপরে কথা আওয়াজ বেরোচ্ছে, সাউন্ডটা বাড়াও, চেপে রাখলে হবে না। ওয়ালা আলি একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দানশীনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে দুনিয়ার মোহ ছাড়িয়ে এই জান্নাতের বাগানের ভিতরে কোরআন, হাদিস, ইজমা কি আছে কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, ইমামুল হুদা, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এই জান্নাতের বাগানের ভিতরে যারা উপস্থিত হয়েছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র আল কোরআন নাজিল করেছেন। সেই কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তার বান্দা এবং বান্দীকে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি। আমি আল্লাহ বলছি ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন। এই আয়াতের ব্যাখ্যা মানে অনেক। এক কথায় আমরা বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলুন। আল্লাহ বলছে, বান্দি তুমি আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমার কথা শুনবো। আল্লাহ বলছে, যুবক তুমি আমার কথা শুনবে, আমি আল্লাহ তোমার কথা শুনবো। আল্লাহ বলছে, নারী তুমি আমার কথা শুনবে, তো আমি তোমার কথা শুনবো। কি বুঝলেন? আজকে এই গ্রামে আমার অনেক ভাইরা ব্যবসা বাণিজ্য করে, অনেক ভাইরা বাইরে গিয়ে কেউ পুট্টি প্যারিসের কাজ করতে যায়, টাইলসের কাজ করতে যায়, কেউ মাঠে চাষ করে, কেউ চাকরিজীবী কোনো একটা আবাসিক প্রতিষ্ঠানে জব করে। এরকম মানুষ আছে না নাই? কথা বলে। কেউ বাড়িতে মেশিনে কাজ করে। কিন্তু আমার বাবাজিরা বিশ্বাস করুন, আজকে আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসেছি, আমরা কেন এসেছি, কিসের জন্য এসেছি, কেনই বা এই জান্নাতের বাগানে আমরা বসবো? কারণ বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আলোচনা করতেন, কোরআন এবং রাসূলুল্লাহর মুখস্থিত বাণী হাদিস সামনে রেখে আমার দয়াল নবী সাহাবাদেরকে বুঝিয়ে দিতেন, আর সাহাবাদেরকে বলে দিতেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ যেটা তোমাদেরকে বলছি, আমার আনেওয়ালা যত উম্মত আসবে এই কথাগুলো যেন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। জোরে বলো। সেই কথা বলতে 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 আজকে আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। কিন্তু আজকে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে আছি। কি সমস্যা? কারোর ব্যবসায়িক সমস্যা, কারোর শারীরিক সমস্যা, কারোর অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা। বুঝতে পারছেন না? চাষ বাসের সমস্যা, নানান রকম সমস্যার মধ্যে আমি আপনি আমরা জড়িয়ে গেছি। কিন্তু আমার বাবাজিরা, এই দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, শুধু দুনিয়াদারি করার জন্য নয়। কারণ আমরা বিশ্বাস করেছি, আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি।
তাই তো নাকি? কথা বলেন না? আমরা ঈমান এনেছি, আবার এর উপরে ঈমান এনেছি যে এই দুনিয়া থেকে আমরা বিদায় নেব, আবার কিয়ামতের মাঠে পুনরায় আমাদের কবর থেকে পুনরায় জীবিত করব। এর উপরে আমরা ঈমান এনেছি, তাই তো? কিন্তু আমার বাবাজিরা, দুনিয়ার জমিনে চলতে গেলে অর্থের প্রয়োজন, ব্যবসার প্রয়োজন হয়, বাণিজ্যর প্রয়োজন হয়, ঘুমানোর প্রয়োজন হয়, কিন্তু ওই কবরের যে লাইফ, ওই কবরের লাইফটাকে সুকুমায় করতে গেলে যেমন করে আপনি দৈনন্দিন পার্টিকুলার একেবারে রুটিন অনুযায়ী আমরা কি করছি, ঠিক টাইমে খাচ্ছি, ঠিক টাইমে ব্যবসা করছি, ঠিক টাইমে দোকানে যাচ্ছি, ঠিক টাইমে ছেলেদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি, ঠিক টাইমে স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি, ছেলেকে নিয়ে আবার বাড়িতে আসছি, কথা ঠিক না ভুল? কিন্তু আমি আপনি আমরা শরিয়াতটা কতটুকু মানছি, আল্লাহর কথাটাকে কতটা বাস্তবায়িত করছি, রাসূলুল্লাহর কথাটাকে কতটা প্রাণ দিয়ে আমরা মান্যতা দিচ্ছি, এটা কিন্তু একটু ভাববার বিষয় আছে। আপনি দেখুন, আমরা দৈনন্দিন 3 বেলা খাই। ব্রেকফাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে খাই, দুপুরে আমরা লাঞ্চ করি, আবার রাত্রে ডিনার করি। এর ভিতরে আমাদের মুখ চলে, কথা ঠিক না ভুল? কথা বলেন বাবাজি। কিন্তু আমার ভাইরা, একটা জিনিস আমরা বলতে পারি যে আমাদের কোনোদিন খাওয়া কাজা হয় না। দৈনন্দিন খাওয়াটা রুটিন অনুযায়ী খাওয়াটা কাজা হয় না, কিন্তু নামাজ কাজা হয়ে যাচ্ছে। কি বুঝলেন? মোবাইলে ফেসবুক এভরিডে লগইন করছি, কি আবার ইউটিউবে প্রত্যেকদিন দেখছি, ইউটিউব দেখছি, প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপে বন্ধুদের সঙ্গে চ্যাট করছি। ভালো করে বুঝবেন, প্রত্যেকদিন যার বাড়িতে ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, সামনে নিয়ে দেখছি, সিরিয়ালটাও মাশাআল্লাহ সেটাও দেখছি। কিন্তু বাবাজি, যে পবিত্র আল কোরআন আল্লাহ পাক রমজান শরীফে নাজিল করেছেন, কারণ রাসূল বলছেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রমজান শরীফে আজকে আমরা আল্লাহ পাক আমাদেরকে পৌঁছে দিয়েছে, কিন্তু আমরা সব ঠিকঠাক চালিয়ে যাচ্ছি, কিন্তু কোরআন থেকে দূরে সরে যাচ্ছি, হাদিস থেকে দূরে সরে যাচ্ছি, নিজের শরিয়াত থেকে অনেক দূরে সরে যাচ্ছি। শুধু মন গড়া কথা বলছি যে আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, শুধু এই কথাটা মুখে বলছি, কিন্তু অন্তরে আমরা বাস্তবায়িত করতে পারছি না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে, বান্দাকে কত প্যার করে। হে যুবকেরা, যে আল্লাহ আমাকে আপনাকে আমাদিগকে দৈনন্দিন রুজি পাঠিয়ে দেয়, আল্লাহ পাক আমাদের সন্তান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। হে যুবকেরা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। তোমরা যখন পিছনে তাকাও, ওই পিছনেও আমি আল্লাহ আছি। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, যেদিকে তাকাই না কেন, সেই দিকে আমাদের খালিক, সেই দিকে আমাদের মালিক, সেই দিকে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক তার বান্দার দিকেই তাকিয়ে আছে। আমার বাবাজি, তাহলে আমি আপনি আমরা যেদিকেই যাই না কেন, যেদিকেই তাকাই না কেন, সেদিকে আছেন কে? আল্লাহ। তাহলে আমাদেরকে খুব হিসাব করে পা ফেলতে হবে। আপনার বর্ডার সাইডে গেছেন তো? কথা বলেন। আরে বাংলাদেশের বর্ডার গেছেন তো? তা বর্ডার সাইডে গিয়ে আমরা কত বিচক্ষণতার সাথে চলি বলেন তো? না, আমরা জানি ওই জায়গায় গেলে রেড জোন, ওটা গ্রিন জোন, আমরা গ্রিন জোন পর্যন্ত যাই, রেড জোনে কিন্তু আমরা যাই না। যদি যাই অ্যারেস্ট হয়ে যাব, কথা ঠিক না ভুল? যদি যাই কি হয়ে যাব? অ্যারেস্ট হয়ে যাব, পাকড়ে নেবে। তাহলে ওটা বুঝলে কবরে যে দুজন ফেরেশতা আসবে, তাদের
কিছু চোখ থাকবে না, কানা ফেরেশতা দিয়ে দেবে। তখন আপনি কি করবেন? আপনি রেড জোনে যাওয়ার ভয়ে আপনি শৃঙ্খলাবদ্ধভাবে চলছেন। আর যখন শরিয়াতের জায়গায় আসছেন, আপনার কণ্ঠগোরে যখন মুয়াজ্জিনের আজান ঢোকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, তখন আপনি কি করেন? ফজরের নামাজ আজান যাওয়ার পরেও বাড়িতে শুয়ে থাকি, শয়তান গা হাত পা টিপে দেয়, আপনি মসজিদে ঘুমান। কিন্তু একবারও ভাবেন না যে এটা আল্লাহর হুকুম। কার হুকুম? নামাজ কার হুকুম? কথা বলেন, আল্লাহর হুকুম। রাসূলুল্লাহ বলতেন, যখন রজব মাস আসতেন, এই শাবান মাসের আগের মাসটা যেটা ফেলে এসেছি আমরা, ওটা হচ্ছে রজব মাস। ওই রজব মাস আসলে রাসূলুল্লাহ দোয়া করতেন, আল্লাহ আমাকে আপনি রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দেন, জোরে বলেন, যাতে আমি রমজানের রোজা রাখতে পারি। জোরে বলুন না। আল্লাহর রাসূল তার আগে সামনে পিছনে ডান দিকে বাদিকে কোনো গুনাহ ছিল না, কিন্তু রজব মাস আসলেই রমজানের জন্য দোয়া চাইতেন। জোরে বলুন। আর আজকালকার আমাদের কিছু যুবক আছে, ঠিক রোজার কাছাকাছি আসবে, ডাক্তারের কাছে যাবে, গিয়ে বলছে এখানে কিনকিন করছে, এখানে কিনকিন করছে, ওখানে অমিক করছে। ডক্টর বাবু বলছে ঠিক আছে, তোমার গ্যাস হচ্ছে, তোমার রোজা রাখতে হবে না। কারণ বাড়ি হোম মিনিস্টার বলছে রান্না কিন্তু করতে পারবো না, বুঝতে পারছেন না? রান্না হবে না, রোজা করতে হবে। আমার মায়েরা বলছে রোজা করতে হবে, বোনেরা বলছে রোজা করতে হবে। কিন্তু বাবাজি বিশ্বাস করুন, কর্তা বলছে এখানে কিনকিন করছে, মাজায় কিনকিন করছে, হাতটা যেন ঝিমঝিম করছে। এত বছর খেয়েছে, কি বুঝলেন? 12 মাসে 13 মাস খেয়েছে, আপনার 12 মাসে 11 মাস খেয়েছে, একদম যা সামনে এসছে, বুঝলেন? ডক্টর বলছে গ্যাস হচ্ছে, তা তুমি পেঁয়াজি পুরুলি, হ্যাঁ বেগুনি, ওর দোকানে বসে বসে চাকুম চুকুম করে খাচ্ছ আর সিনেমা দেখছো। তখন তো আর মনে হইতে গ্যাসের কথা, যেই রোজা এসছে আর গ্যাসের কথা মনে হচ্ছে, তাই না? কথা বলেন না বাবাজি, কথা খারাপ লাগছে নাকি? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, শরিয়াতটা কিন্তু এমনি এমনি এই দাতারি মঙ্গল হাট পর্যন্ত পৌঁছায় না, এমনি এমনি আসেনি। আমার রাসূলকে কষ্ট করতে হয়েছে, মেহনত করতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, আমার রাসূলকে মার খেতে হয়েছে, কিন্তু তারপরেও বিশ্বনবী উম্মতকে এত ভালোবেসেছে, প্যার করেছে। আমার দয়ার নবী রাসূলুল্লাহ বলছেন না না না, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল সহ্য করব না। জোরে বলে, জোরে বলা যাবে? কিন্তু সেই রাসূলুল্লাহর উম্মত আমরা, সেই রাসূলকে কতটুকু মহব্বত করেছি, কতটুকু ভালোবেসেছি। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের ভিতরে একটা রাত আছে, যেটাকে আমরা বলি লাইলাতুল বরাত, শবে বরাত। এ যুবকেরা, ওই শবে বরাতের রাতের বেলা আমার আল্লাহ পাক প্রথম আসমানে এসে তার বান্দা বান্দিকে বলে, ও বান্দা, কার রুচি লাগবে বলো, আমি আল্লাহকে বলো, কারো সম্পদ লাগবে আমি আল্লাহকে বলো, যার যার মনের কথা, কষ্টের কথা, অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আমার বান্দা বান্দিরা আমাকে মুহাব্বত করে, আমাকে ভয় করে, আমার রাসূলুল্লাহর মুহাব্বত ভালোবাসা নিয়ে নামাজের মাসাল্লায় আমি আল্লাহর কাছে যেটা চাইবে, আমি আল্লাহ পাক সেই চাওয়াটাকে কবুল করে নিয়ে তোমাদের তাকদীরটাকে পরিবর্তন করে দেব। আমার বাবাজিরা, এই তাই তো শবে বরাত আসছে না, কবে বলেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছেন? শবে বরাত আসছেন, ওই শবে বরাতের রাতে আমরা ঘুমিয়ে কাটাবো, তাই তো বাবাজি? কথা বলেন না? ইবাদত বান্দেগি করে কাটাতে হবে পুরো রাতটা, কারণ এই শবে বরাতের রাতটা হলো ভাগ্য নির্ধারণের রাত। কি বুঝলেন? আর আল্লাহর কোরআন বলছে, বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। তাহলে আমাদের পূর্বপুরুষ যারা কবরে শুয়ে আছে তাদের মাগফিরাতের জন্য দোয়াও চাইতে হবে। কথা ঠিক না বল? কথা বলেন না বাবাজি? দোয়া চাইতে হবে কি হবে না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাঝরাই পিডাঙ্গা দরবার শরীফ, দাতারি মঙ্গলাট গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু জরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু জরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দিব গিয়ে নবীজির রওজায়। জোরে হবে না সুবহানাল্লাহ। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদবো ওই দিন, নিরালায় কাঁদবো ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, তাহলে শবে বরাতের যে রাত, এই অসুবিধা হচ্ছে কারুর? কারুর অসুবিধা হচ্ছে বলবেন বাবাজি, এটা তাকবীর দেন, নারে তাকবীর। কমিয়ে দিলে তো সব কমে যাবে। তাহলে এদিক চেপে আসে, এখানে আসেন, এখানে বোঝা যাচ্ছে। একটু সামনের দিকে চেপে আসেন বাবাজি, কারণ বক্সের সাউন্ড কমালে তো বক্তার 12টা বেজে যাবে। আর না হলে এক কাজ করেন, আমি রাজি আছি, পুরো এই মাইক বন্ধ থাক, আমি মুখে বলছি, আপনার ওই পর্যন্ত, ওই পিছন পর্যন্ত গলা আওয়াজ চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমার কষ্টটা কম হবে। কারণ এই একটা রোগ নতুন করে হচ্ছে, যারা মাইক সেট আপ করছে তারা ঠিক সেট করতে পারছে না, বুঝতে পেরেছেন? এবার যখন আমি আলোচনা করছি, আমার মনোভূত যখন না হচ্ছে, তখন কি হবে? আমার গলাটা বসে যাবে। তা গলা বসে গেলে আর আমি আলোচনা করতে পারবো না। ওই জন্য আমি জাস্ট মাইকটাকে এইভাবে, অনেক একটু কষ্ট হবে ভাইজান, জীবনে বহু কষ্ট করেছেন, 2 ঘন্টা কষ্ট করে বসে একটু শুনে যান, কিছু কথা বলি।
কারণ আমরা সব জানি যে শয়তান আমাদেরকে পুরো একদম বান্ডিল করে ফেলেছে। এই বুঝতে পেরেছেন, শয়তান বান্ডিল করে ফেলেছে আমাদের। কিরকম? এই ভালো করে শোনে, আমি আস্তে আস্তে বলছি, কোনো চাপ নেই। যারা এই জান্নাতের বাগানে এসে বসেছেন, আজকের দিনে আপনার শয়তানকে হারিয়ে বসেছেন। জোরে বলুন, জোরে বলতে হবে বাবা। আমরা মুসলমান সব জায়গায় গলা চিৎকার দিই, আর এই যখন জান্নাতের বাগানে ঢুকে যায় তখন আমাদের গলার সাউন্ড চেপে যায়। কেন তা আল্লাহ জানে। কিন্তু আমার বাবাজিরা, পার্টি হচ্ছে দুটো, একটা নামাজের পার্টি, একটা ঝান্ডা পার্টি। কিন্তু আমার বাবাজিরা একটা জিনিস, আমার বাবাজিরা ভালো করে বোঝেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি, যে যারা এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসেছে, শয়তানকে হারিয়ে জান্নাতের বাগানে আপনারা বসেছেন। জোরে বলেন। আর আমাদেরকে, আপনাদেরকে এই জান্নাতের বাগানে বসিয়েছেন কে? আল্লাহ। জোরে বলবেন না? এখন এখানে একটুখানি ভাবুন যে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দিই না, ফিতরা দিই না, দান খায়রাত করি না, বড়দের সম্মান করি না, ছোটদেরকে স্নেহ করি না, গালাত গালাত পিকচার, গালাত গালাত ভিডিও, কত বাজে মন্তব্য, এই চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, মনের জেনা, সব করার পরেও আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে কেন পৌঁছালেন? বুঝতে পারছেন না? আল্লাহ কেন এই জান্নাতের বাগানে বান্দাকে বসিয়েছেন? আমাকে কেন বসিয়েছেন? আপনাকে কেন বসিয়েছেন? ওই ভাইকে কেন বসিয়েছেন? এই ভাইকে কেন বসিয়েছেন? কারণ আল্লাহ বলতে চাইছে, বান্দা আমি তোমাদেরকে এত ভালোবাসি, এত প্যার করি। ও বান্দা শোনো, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তোমরা যেখানে, আমি আল্লাহ সেখানে। জোরে বলবেন না? আল্লাহ বলতে চাইছে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি যা কিছু চাইবে আমি আল্লাহর কাছে চাইবে। কার কাছে? এই কথা বলেন, যা কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। কিন্তু বাবাজি এখানে কিন্তু অনেকে একটু বাজে জিনিস ঘুরিয়ে বলে। আমরা যারা মুজাদ্দেদ জামান আমিরে শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার মাসলাকের মানুষ, আজকে আমাদেরকে বলা হয় আমরা নাকি মাজার পূজা করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা সত্যিকারের বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আমরা কি সত্যি মাজার পূজারি? না, কখনো না তো। হ্যাঁ, আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মাজারে গিয়ে সিজদা দিই নাকি? এই কথা বলেন না, সিজদা দিই? সিজদা দিই না তো। বসিরার আল্লামা হুজুরের দরবারে গিয়ে সিজদা দিই না তো? মাজিরাটি দরবার শরীফে গিয়ে সিজদা দিই না তো? হ্যাঁ, তাহলে যারা বলছে গুনাহ কিন্তু তাদের হচ্ছে। কারণ মাসলাকে মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মাসলাক এমনই একটা, যে ওই জায়গায় গিয়ে আমরা আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই। কথা ঠিক না? আল্লাহর ওলিদের দোয়া নিয়ে, ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। আমরা এই দোয়া চাই বলে ওদের গা কামড়া। কিন্তু বাবাজি বিশ্বাস, আমি আপনাদেরকে বলে যাই, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সিলসিলা হচ্ছে হক সিলসিলা। যারা সত্যি সত্যি মানবে, যারা সত্যি সত্যি সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার ওসিয়াত অনুযায়ী চলবে, আল্লাহ তাদের পরিবর্তন করে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। যদি বলবেন না। আর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা কোরআন হাদিসের আলোকেই তিনি যা কিছু তার মুরিদ মুতাকিদিনদের বলে গেছেন, সব কোরআন হাদিসের আলোকে বলে গেছেন। জোরে বলে। তার খলিফারা একই রাস্তায় হেঁটেছে, একই রাস্তায় হেঁটেছে। কিন্তু আমার বাবাজিরা বিশ্বাস করুন, আজকে আমাদের একটু পরিবর্তন হতে হবে। কারণ আমাদের যে সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি, বিশ্বাস করুন মৃত্যুর কোনো ভরসা নেই বাবাজি, যে কোনো মুহূর্তে আসতে পারে। এই গতকাল রাতের বেলা আমাদের এলাকায় একজন ভাই, কত বয়স হবে? 40 থেকে 42, 40 থেকে 42 বছর বয়স, তাগড়া একটা যুবক, একটা বাচ্চা, একটা ছেলে আছে।
একটা ছেলে একটা মেয়ে আছে, বুঝতে পেরেছেন? বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিল, হঠাৎ বুকে ব্যথা, অটো করে নিয়ে যাচ্ছে হসপিটালে, শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন, আপনার গাড়ি, আপনার সম্পত্তি, আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার স্বাদের মোবাইল, আপনার স্বাদের বাড়ি, কি হবে? সব রয়ে গেল, কিন্তু আপনার যাত্রা শুরু হলো বারজাকি লাইফে। ওই বারজাকি লাইফের খোরাক কি আছে? কি নিয়ে গেলে কবরে শান্তি পাবো? কি নিয়ে গেলে আল্লাহর সামনে আপনি জানাতে পারবেন? এটা আপনার জানার দরকার আছে না নাই? কথা বলেন। কিন্তু আমরা যখন কবরস্থানে যাই, এখন বর্তমান কবরস্থানে যাওয়ার পরেও এই দুনিয়ার কথা আলোচনা হয়, ব্যবসার কথা আলোচনা হয়, গাড়ি বাড়ির কথা আলোচনা হয়, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবর জিয়ারত করতে বলেছেন, কিসের জন্য? যতবার তুমি কবর জিয়ারত করবে ততবার তোমার কবরের কথা স্মরণ হবে। বুঝতে পেরেছেন না? রাসূল একবার কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, কিন্তু পরে রাসূল আবার কবর জিয়ারতের কথা বলেছিলেন। সেটা রাসূলুল্লাহ ভালো জানেন, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা শবে বরাতের সময়, শবে বরাতের দিন শুধু কি করি? কবর জিয়ারত বেশি বেশি করি। এই শবে বরাতের সময় কবর জিয়ারতটা বেশি বেশি করছেন, এটা কিন্তু ধরে রাখবেন। কারণ আজকে যারা জান্নাতের বাগানে আপনারা বসে আছেন, কবরবাসী যারা কবরে আছেন, তাদের বাড়ির সন্তানগুলো, তাদের বাড়ির নাতি পোতাগুলো, তাদের বাড়ির বৌমাগুলো, ছেলেগুলো, যুবকগুলো, যুবতীগুলো যারা এই জান্নাতের বাগানে বসে আছেন, বিশ্বাস করুন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ওই কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। এজন্য বলবেন না? তাহলে এই জায়গাটা বসার উপকার আছে না অপকার আছে? কথা বলে না? এই জায়গায় যদি কারোর মৃত্যু হয়, সে সরাসরি জান্নাতে চলে যাবে। জোরে বলবেন। এটা সেই গুরুত্বপূর্ণ জায়গা। শুধু তাই নয়, সন্ধ্যা থেকে যাবত পর্যন্ত যে কটা কোরআনে আয়াত তেলাওয়াত আপনারা শুনেছেন, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আল্লাহ পাক আমলনামায় লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে বলেন, কি চান আপনি? আল্লাহ বলছে, বান্দা তোমার ইনকাম নাই, তুমি মন খারাপ করে বাড়িতে বসে আছো, আমি জানি তোমার ইনকাম নাই, তোমার পারিবারিক সমস্যা আমি জানি, তোমার পারিবারিক সমস্যা, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, সব খবর রাখি। আল্লাহ বলছে, বান্দা তুমি 3 বিঘে জমি লিজ নিয়েছো, চাষ হচ্ছে না, তোমার মাথায় হাত। বান্দা আমি জানি, কিন্তু বান্দা তুমি তো আমাকে বলছো না, তুমি মানুষকে বলছো, তুমি তোমার স্ত্রীকে শেয়ার করছো, তুমি তোমার সন্তানকে শেয়ার করছো, তুমি তোমার নেতাকে শেয়ার করছো, কিন্তু যে আল্লাহ তোমার দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, সেই আল্লাহকে একটু বলো আমি তো দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমি তো বারবার বলেছি, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, বান্দা তোমরা আমার কাছে চাও। আমি তো আল্লাহ বলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কিন্তু আমরা এই সকল কোরআনের আয়াতগুলো অনেক দূরে সরিয়ে দিয়ে যে যার মতো মন গড়া কাজ করতে শুরু করে দিয়েছি। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমাদেরকে পরিবর্তন হতে হবে। জিন্দেগিটা আজ পর্যন্ত যেভাবে চালিয়েছি ওইভাবে আর চালানো যাবে না। কোরআন অনুযায়ী চলতে হবে, হাদিস অনুযায়ী চলতে হবে। আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছেন তার ধারে পাশে গেলে হবে না। আল্লাহ রাসূল যেটা আদেশ করেছে, আমার আপনার কষ্ট হলেও সেই আদেশকে যদি মান্যতা দিতে পারেন, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সকল উম্মতিদের চিনে নিয়ে তাদের হাতটা ধরে দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর যদি আমরা না করি, রাসূলুল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য লজ্জা বোধ হবে। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে স্পষ্ট ভাষায় কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও বান্দা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে কে সফলতা অর্জন করবে জানেন? হে যুবকেরা, কারা সফলকামী হবে জানেন? আমার আল্লাহ বলছে, বান্দা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও বান্দা,
আল্লাহ, না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আল্লাহর সামনে যদি বান্দা দাঁড়াতে পারে, আমি আল্লাহর সামনে যদি বান্দা ভয় নিয়ে দাঁড়াতে পারে, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম আমার সামনে যারা ভয় নিয়ে দাঁড়াবে আমি আল্লাহ তাদের দুটো জান্নাত পুরস্কার দেব। আল্লাহ বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, যে আমরা এই বেনামাজি হয়ে ঘুরে বেড়াচ্ছি, বেরোজগার হয়ে ঘুরে বেড়াচ্ছি, গীবত করে ঘুরে বেড়াচ্ছি, শরিয়াতে যেগুলো হারাম ওই হারাম কাজ করে ঘুরে বেড়াচ্ছি, তা আল্লাহর সামনে তো আমাদের দাঁড়াতে হবে। আমরা তো কেউ বাঁচবো না। না আপনি মনে করেছেন 4টে চেক নিয়ে আমি এইভাবে বলবো, আজরাইল যখন আসবে যে আপনাকে একটা 1 কোটি টাকার চেক দিচ্ছি, এই নিয়ে যান, আপনি আমাকে ছেড়ে দেন, এ ছাড়া হবে? টাকার গরম দুনিয়ায় দেখাতে পারবেন, ইজ্জতের গরম দুনিয়ায় দেখাতে পারবেন, ইলমের গরম দুনিয়ায় দেখাতে পারবেন, আমি আপনার দুনিয়াতে দেখাতে পারবো, কিন্তু কবরে দেখাতে পারবো, আখিরাতে দেখাতে পারবো পারবো না। কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি। যে নামাজ পড়ে না তার সামনে আগুন ধরে, তার সামনে বরফ ধরে, আর বলো কোনটায় হাত দেবে, হাত দেবে, ও বরফে হাত দেবে, কারণ ও জানে বরফ ঠান্ডা করবে আর আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। এটা আপনার খুব ভালো ব্রেনে ঢুকেছে, কিন্তু নামাজটা ঢুকলো না কেন? রোজা আমাদের জন্য ফরজ, রোজাটা কেন ঢুকলো না? পর্দা আমাদের জন্য ফরজ, মা বোনেরা সব কিছু করছে, কেন পর্দা করছে না? ওই একবারও তো ভাবেননি, একবারও তো আমরা ভাবনা চিন্তা করিনি। আপনি জানেন অসৎ পন্থায় আপনি ব্যবসা করবেন, দুদিনে কোটিপতি হয়ে যাবেন, আর হালাল পন্থায় যদি ব্যবসা করেন অনেক লেট হবে, অনেক লেট হবে। কিন্তু হালাল পয়সা যদি 500 টাকা ইনকাম করেন 5 লক্ষ টাকার সওয়াব আল্লাহ দেবে, জোরে বলেন। আর আপনি হঠাৎ করে যদি 4 কোটি টাকার মালিক হন, লোকে আপনাকে বস বলবে, স্যালুট করবে, বন্ধু বলবে, আপনাকে শুধু নাম করবে, পিছনে কিন্তু গালাগালি, বাজে বাজে কথা বলবে, ফালতু লোক। বুঝতে পারছেন না? দেখেছেন আমার মুজাদ্দেদ জামান এমন ব্যক্তিত্ব অর্জন করেছেন আজও বাংলার জমিনে। আমরা তো মুজাদ্দেদ জামানকে দেখিনি, আমার বাপ দাদারা দেখেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা তো দেখিনি। কিন্তু মুজাদ্দেদ জামানের জন্য আমরা পাগল, জান দিতে প্রস্তুত, জোরে বলুন। কারণ মুজাদ্দেদ জামান রাসূলুল্লাহর গোলামতি করে গেছেন, জোরে বলুন। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা তার 5 আওলাদ কলিজার টুকরারা আল্লাহর রাসূলের গোলামতি করে গেছেন বলে আজকে আল্লাহ তাদের ইজ্জত, তাদের সম্মানকে অনেক বড় করে দিয়েছে, জোরে জোরে। কিন্তু আমাদের ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করি বলে দাবি করি, আল্লাহকে ভয় করি বলে দাবি করি, কিন্তু কেন আমাদের যুবকরা ঠিক টাইমে খাচ্ছে, ঠিক টাইমে বেডে গিয়ে ঘুমাচ্ছে, ঠিক টাইমে প্রত্যেকটা কাজের সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু নামাজ কেন আমাদের অন্তরে নাই? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজের ভিতরে আল্লাহ কি অফার দিয়েছে দেখেন। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, জান্নাত জাহান্নাম দেখেছিলেন। ও যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন ওই জান্নাতের জমিনটা দেখেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ উপরেও কোন দিয়েছিলেন। কিন্তু এই যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বলেছিল, হাবিব না না না, আপনার আগে একজন পয়গম্বরকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম, যে পয়গম্বরের নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার হাবিব রে, ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম এবং হাওয়ার ভুল করার কারণে আমি জান্নাত থেকে তাদেরকে বেঘর করে দিয়েছিলাম, হাওয়াকে জিদ্দায় পাঠিয়েছিলাম, আর আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু না 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 না, 300 থেকে 350 বছর পরে আমি আল্লাহ পাক তাদেরকে একটা দোয়া দিয়েছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
না না না, ও আমার হাবিব রে, আপনার ওসিলা নিয়ে দোয়া চেয়েছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা ভুলের গুনাহটা 350 বছর পরে তাদের গুনাহটাকে ক্ষমা করেছিলাম। যে টাইমে ক্ষমা করেছিলাম ওই সময়টা ছিল ফজরের রাত, ওই সময়টা ছিল সুবে সাদেকের সময়। না না না, আমি আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করার জন্য শুকরিয়া তান 2 রাকাত নামাজ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। কিন্তু আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আপনি আপনার উম্মতকে এত মহব্বত করেন, ভালোবাসেন। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়েছে, ওই নামাজটাকে আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার উম্মতিদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। জোরে বলে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। অর্থাৎ আপনার উম্মতেরা ওই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে, আপনার ওই বান্দা, আপনার ওই উম্মতি, আমার বান্দা বান্দির জীবনে 350 বছরের গুনাহকে মাফ করে দেব। জোরে বলা যাবে? কি বুঝলেন? আমরা মোবাইলের অফার অ্যাকসেপ্ট করি, 500 টাকায় 3GB ফ্রি নেট, তার সাথে একটা বিরিয়ানির প্যাকেট ফ্রি। কথা ঠিক না ভুল? তাতে আবার অ্যালাউন্স করছে মাইকে। আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়। আসুন, চলে আসুন, চলে আসুন, সিম নিন, বিরিয়ানি নিয়ে যান, 500 টাকা করে। সিমের দাম 50 টাকা, বিরিয়ানির দাম 80 টাকা। কি বুঝলেন? 100 টাকা বিক্রি হচ্ছে। নিউ টাউনে যাবে, পেয়ে যাবে। কিন্তু আমার ভাইরা 150 টাকা খরচা, সেখানে 350 টাকা পকেট থেকে চলে যাচ্ছে। এমনি কষ্ট করতে হয় না, ইনকাম করতে কষ্ট নেই, তাই তো? কিন্তু আমার ভাইরা, আমরা ওই অফারটা অ্যাকসেপ্ট করছি, কিন্তু নামাজের যে অফারটা আল্লাহ দিয়েছেন মেরাজের রজনীতে, নামাজের যে অফারটা আমার আল্লাহ দিয়েছেন, আমার রাসূলকে বলছে আপনার উম্মত। ভাই, আমরা কত বছর বাঁচব? যত দিন এগিয়ে যাচ্ছে তত হায়াত বাড়ছে না কমছে? হায়াত কমছে। তাহলে আমরা অ্যাপ্রক্স ধরতে পারি 60 থেকে 50-60 এভারেজ, 50-60 এটা এভারেজ আমাদের। যদি ফজরের নামাজটা আমরা আদায় করি, কত বছরের সওয়াব পেয়ে যাচ্ছে? 350। কত বছর? 350 বছর। যেটা বলবেন না, জীবনে কত এই ফজরের নামাজটা আমরা কাজা করেছি একবারও রিয়েলাইজ করেছি? আর যদি তরকারি কমে যায়, আপনার যত রাগ সেখানে যায়। কি বুঝলেন আমার ভাই জানেরা? হে নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ আগামী কিছুদিন পরে রমজান মাস আসবে। ও যুবকেরা, সারা জীবন যে গুনাহ আপনি করেছেন, 1 বছর ধরে যে গুনাহ করেছেন, রমজান শরীফ পেয়েছেন, কিন্তু আপনার গুনাহকে ক্ষমা করতে পারলেন না। আপনার মতো কপাল ফাটা মুসলমান এই পৃথিবীতে একটাও থাকবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, তাই আমার দয়ার নবী রাসূলুল্লাহ বলেছে, রমজান মাসটা হলো আমার আল্লাহ পাকের মাস। যে আল্লাহ পাক রিজিক দিচ্ছে, যে আল্লাহ পাক অর্থ দিচ্ছে, যে আল্লাহ পাক সম্পদ দিচ্ছে, ব্যবসা দিচ্ছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা যদি একবার বলে আল্লাহ পাক না 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 আমাদের পিছনের গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ জিনা হয়ে গিয়েছে, আল্লাহ হারাম খাওয়া হয়ে গিয়েছে, আল্লাহ পরকিয়া হয়ে গিয়েছে, আল্লাহ পাক দুনিয়ার জমিনে অনেক খারাপ ব্যবসার মধ্যে ঢুকে গিয়েছি। এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের ওই সকল পিছনের সাগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলা যাবে? রমজান শরীফ আমরা পাচ্ছি আগামী আর 1 মাস পর, 1 মাস মানে হাফ হয়ে গেছে।
এই রমজান শরীফে 11 মাস যে গুনাহ করেছি, ওই গুনাহটা যদি রমজান শরীফে ক্ষমা না করাতে পারি, আমাদের মতো কপাল ফাটা লোক আর পৃথিবীতে কেউ থাকবে না। করণীয় কি? রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছেন, মানে আল্লাহ বলতে চাইছে, বান্দা তোমরা কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করো, কোরআন পড়ো, নামাজের দিকে এসো, তোমাদের নিজের জীবনটাকে পরিবর্তন করো। আমি আল্লাহ যে হালাল ব্যবসাগুলো রেখেছি সেই হালাল ব্যবসা করো, হারামের দিকে যেও না। তুমি হারামে যাবে, তোমার খুব মজা লাগবে, কেন কাঁচা পয়সা পকেটে ঢুকবে, তুমি তোমার নফসকে নিয়ন্ত্রণ করতে পারবে না। হারাম কাজে পয়সা বেশি, হালাল কাজে পয়সা কম। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আমি হারাম এবং হালাল দিয়ে দেখব যে বান্দা কি করে, কোনটা সে গ্রহণ করে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম অহুম লা ইফতানুন। আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা, আমি আল্লাহ দেখব, বান্দাকে পরীক্ষা করে দেখব। ওর যৌবন শক্তি থেকে এত বাড়াবো, ও মনে করছে আমার ব্যাপক শক্তি, আমার ব্যাপক পাওয়ার, ও যৌবনটাকে এক এক জায়গায় গিয়ে নষ্ট করছে। আমি আল্লাহ দেখব, যদি দেখি ও ফেল করছে, যৌবনটাকে ছিনিয়ে নেব। আমি আল্লাহর শরীরে শক্তি দেব, বাইসে মোটা করে দেব, টাইসে মোটা করে দেব, চেস্ট ফুলিয়ে দেব, কি বুঝলে, সব ঠিকঠাক করে দেব, একদম বলিষ্ঠ হাতিয়ার বানাবো। কিন্তু দেখবো ও মানুষের সাথে কেমন ব্যবহার করে, বডির গরম দেখায়, বাইসেপ টাইসেপের গরম দেখায়, আমি আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নেব। কি ছিনিয়ে নেব? আমি আল্লাহ তাকে প্যারালাইসিস করে দেবো, চোখ অন্ধ করে দেবো, ঠ্যাং খোড়া করে দেবো। কি বুঝলে? আল্লাহ পারে কি পারে না? কথা বলেন না বাবাজি, আল্লাহ সব পারে। বিশ্ব নবী মক্কার জমিনে আছে, মক্কার জমিনে, ভালো করে ওয়াজ বোঝে। আর রাসূলুল্লাহ বলছেন, এ আমার সাহাবারা, আমি রাসূল বলছি, তিনটে জিনিস তোমাদের জিন্দেগিতে সেভ করে নাও। এক, আল্লাহর ভয়, ওয়াত্তাকুল্লাহ। দুই, রাসূলুল্লাহর মহব্বত। আর তিন, নামাজের পার্টি। কিসের পার্টি বাবাজি বলেন? নামাজের পার্টি। আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পার্টি তোমরা যদি ধরতে পারো, আল্লাহ দেখবে যে বান্দা কতটা আল্লাহকে ভয় করে। আল্লাহ দেখবে বান্দা কলব দিয়ে, অন্তর দিয়ে আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মহব্বত করে, আর বান্দা আমি আল্লাহর হুকুম নামাজটা কতটা আদায় করে। আল্লাহ রসুল বলছে, যদি তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পার্টিতে তোমাদের মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আল্লাহর সঙ্গে যদি শেয়ার করো, আল্লাহ বলছে ওই বান্দা এবং বান্দি, আমার ওই উম্মত এবং উম্মতি, তাদের দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, আমাদের দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, মায়েদের দ্বারাই জিন্দেগিতে যেটা অসম্ভব, ওই অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলবেন না? প্রথমে রহমত, তারপর মাগফিরাত, তারপর 30টা রোজা কিরকম ভাগ করে দিয়েছেন দেখেন। আল্লাহ প্রথম রহমত বর্ষণ করছেন বান্দার উপরে, বান্দার শরীরে শক্তি দেবে, তারপরে কি করবে? মাগফিরাত করে দেবে, যে বান্দা তুমি শুধু দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও, আমি আল্লাহ কবুল করব, কবুল করব, কবুল করব। তারপরে দোয়া কবুল হবে, আল্লাহ বলছেন নাজাত। কিসের থেকে নাজাত? জাহান্নাম থেকে নাজাত। যদি বলে কথা বোঝা যাচ্ছে তো বাবাজি? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে যখন এই কথা বলেছেন, বিশ্ব নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত শুরু করে দিলেন, এ যুবকেরা, মক্কার জমিনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা, মুগীরা, খালিদ, এরা আল্লাহর রাসূলকে মারার চক্রান্ত করে, আল্লাহর রাসূলকে আটকানোর চক্রান্ত করে। কিন্তু এই যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ
কাবা শরীফের পাশে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন, এত সুন্দর করে কোরআন পাঠ করতেন। হে যুবকেরা, মক্কার জমিনে যখন বাণিজ্য মেলা হতো, ও যুবকেরা, ওই বাণিজ্য মেলায় বাইরে থেকে যে সকল যুবকগুলো আসতো, তারা এসে আল্লাহর রসুলের কোরআন শুনে তাদের বাণিজ্য বন্ধ করে দিয়ে আমার দয়াল নবীর পাশে বসে 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 কোরআন শুনে মোহাব্বত পাগল হয়ে আল্লাহর রসুলের প্রেমে পড়ে আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি যেত। কলেমা পড়ে বাড়ি যেত। আর রাসূলুল্লাহ যখন কোরআন পড়তেন সব ফিদা হয়ে যেত। আবু জেহেল সে কাফের, আবু লাহাব কাফের, কিন্তু কোরআন না শুনলে ওদের ঘুম হতো না। কোরআন শুনতো তাহলে ওদের ঘুম আসতো, তাহলে ঘুম আসতো না। যদি বলো আজকে আমরা তো কাফের, আমরা তো ঈমান এনেছি। এই শুনেন না, আমরা তো ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলকে মেনেছি, হ্যাঁ, কোরআনকে মান্যতা দিয়েছি, আর আমরা মরবো তার উপরে ঈমান এনেছি। আবার আমরা বেঁচে উঠবো, মৃত্যুর পরে আবার দাঁড়াবো, সেটাও তো আমরা ঈমান এনেছি। কথা ঠিক না বল? আখিরাতেরকে বিশ্বাস করেছি, না দেখে সব বিশ্বাস করেছি। না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কি বুঝলেন? না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান। কিন্তু অনেক নাস্তিক আছে, অনেক নাস্তিক আছে, তারা বলে দুনিয়া এমনি এমনি চলে, বলে দুনিয়া এমনি এমনি চলে। এই দুনিয়া কি সত্যি এমনি এমনি চলে? দুনিয়াটা নিয়ন্ত্রণ করনেওয়ালার মালিক কে? এই কথা বলেন না, আল্লাহ। অনেক নাস্তিক এই কথা বলে, আর নাস্তিকদের জবাব আল্লাহ দিয়ে দেয়। কার দ্বারায়? বান্দার দ্বারায়। বান্দার দ্বারায় নাস্তিকের জবাব আল্লাহ। ভালো করে বলবেন। আবু বকর হুজুর কোরআন শুনেছেন, ওমর হুজুর কোরআন শুনেছেন, আলী হুজুর কোরআন শুনেছেন, যায়েদ হুজুর কোরআন শুনেছেন, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। জোরে বলো। আবু লাহাব কোরআন শুনেছেন, আবু জেহেল কোরআন শুনেছেন, জাহান্নামের আগুনে পুড়ছে। কারণ কি? ওই যে এক কান দিয়ে শুনেছে, এক কান দিয়ে বার করে দিয়েছে। আর কি করেছে? কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, রাসূলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ দ্বীনকে একটা জায়গায় রুখে দেওয়ার চক্রান্ত করেছে। আর আল্লাহ দ্বীন আল্লাহ রাসূলুল্লাহ দ্বারা দিয়ে সারা বিশ্বের জমিনে আল্লাহ দ্বীনটাকে প্রচার করে দিয়েছে। রাসূল আছেন মক্কায়, আর এই কথাটা পৌঁছে গেছে মদিনায়। শুনছেন? রাসূল আছে মক্কায়, আর এই কথাটা পৌঁছে দিয়েছে আল্লাহ মদিনায়। মদিনার আগে নাম ছিল ইয়াসরিব। ওই মদিনাতে একজন সাহাবা ছিল, 70 বছরের সাহাবা, যার নাম হচ্ছে হযরতে ওমর ইবনুল জামু। আল্লাহর রাসূলের সাহাবা, 70 বছর বয়স, কিন্তু তিনি আমাদের মতো সুন্দর পা ছিল না, একটা পা খোঁড়া ছিল। শুনছেন আপনারা? এই দেখেন, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মোহাব্বত থাকবে, নামাজের পাটিতে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ বলছে তোর অসম্ভবকে সম্ভব করে দেবো। জোরে বলো। কিন্তু আমার ভাইরা, আমরা তো নামাজে যাই, জুম্মার দিনে যাই, সবার শেষে যাই, সবার আগে পালাই, দূরে কাজ ফরজটা পড়ে আউট। যদি ইমাম সাহেব দোয়াটা লম্বা করে, বলে ইমাম সাহেব চেঞ্জ করতে হবে না, শর্ট করতে বলো, আমাদের টাইম নেই। ও আল্লাহ, তোমার জান্নাতের রাস্তার যে খোরাক, সেই খোরাকটাকে তুমি ছোট করে দিচ্ছ। কি বুঝলেন? আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনো জন্য পরিবর্তন ঘটাই না। এখন কোন যুবক পরকীয়ার ভিতরে লিপ্ত, জেনার ভিতরে লিপ্ত, হারাম জিনিসের ভিতরে লিপ্ত, ও যদি মনে মনে ভাবে আল্লাহ যদি হেদায়েত দেয় তাহলে অত সহজ? আল্লাহ বলছে, বান্দা তুমি এক পা আমার দিকে এগিয়ে আসবে, আমি আল্লাহ 10 পা তোমার দিকে এগিয়ে যাব। অর্থাৎ তোমার আগে পরিবর্তন হতে হবে, নিয়ত তো তোমাকে করতে হবে। কি নিয়ত করতে হবে কি হবে না? তাহলে এই মাসটা কার মাস বলেন? যে মাসে বসে আছেন, শাবান মাস কার মাস? আল্লাহর মাস।
শাবান মাস কার মাস? নবীর মাস। কার মাস? নবীর মাস, আমাদের রসুল পাকের মাস। আর রমজান মাসটা কার মাস? আল্লাহর মাস। তাহলে এই মাসে যা করার আপনার আগামী দিনে রুজি বাড়ানোর জন্য, ব্যবসায় বরকতের জন্য, নিজের শারীরিক গঠন করার জন্য, নিজের সন্তানের পঠন পাঠানোর জন্য এবং শরিয়াতকে শক্তভাবে ধরার জন্য যা কিছু চাইতে হবে নামাজের পাটিতে চেয়ে নেন। কারণ 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 হলো এটাই যে আগামী দিনে রমজান মাসে আমাদের পাপটাকে মোচন করে নিতে হবে, ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। আর যদি পরিষ্কার করতে না পারি আবার 1 বছর টাইম আপনাকে লাগাতে হবে, হয়তো ওর ভিতরে ইন্তেকালও আমরা হয়ে যেতে পারি। আমরা এক্সকিউজ দিই, আমরা অজুহাত দিই। কিসের অজুহাত? সন্তানের অজুহাত। আপনি দেখুন ভালো করে হিসাব করে দেখুন, আমরা সন্তানের অজুহাত যে হুজুর সন্তান বড় হয়েছে, তাদের পঠন পাঠনের জন্য হুজুর অনেক প্রস্তুতি নিতে হয়, তার জন্য ঠিকঠাক নামাজ কালাম পড়তে পারি না, সন্তান বাচ্চা কোলে নিতে হয়, পিশাব করে দেয়, তার জন্য নামাজ পড়তে পারি না, পর্দা ঠিকঠাক করতে পারি না, সন্তানকে দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। অনেকে দেখবেন হুজুর আমার মুদিখানার দোকান গুমা হাবড়ার মোড়ে এত চলাচলে হুজুর আমি পাশ ফিরতে পারি, ক্যাশ কাউন্টারে বসে থাকতে হয়, মানুষ টাকা দেয় সেগুলো হিসেব রাখতে হয়। হ্যাঁ, তাই হুজুর আমরা ঠিকঠাক কাজাটাই পেয়ে নিই হুজুর বাড়িতে গিয়ে। আচ্ছা, কি কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? আপনি যখন মাঠে যান জোহরের আজান হয়, আমরা কাজেই ব্যস্ত। আপনি যখন সারা রাত মোবাইল দেখে দেখে, সারা রাত ইউটিউব দেখে দেখে আপনি একেবারে ফজরে গিয়ে আজান হচ্ছে, তখন আমরা শুয়ে পড়ছি। আল্লাহ পাক বলছেন, এই শুনছেন, আল্লাহ পাক বলছেন, এ বান্দা আমি আল্লাহ তো রিজিক দাতা, তোমার রুজি দিয়েছে আমি আল্লাহ, তোমার অক্সিজেন পাস করাচ্ছে আমি আল্লাহ। তাহলে আমি আল্লাহর হুকুমকে তুমি অমান্য করছো, তুমি ঠিকাদারের হুকুম পালন করে 10 তলা বিল্ডিং এ ওঠা নামা করছো। কিয়ার জন্য? 600 টাকা, 600 টাকা দেওয়ার জন্য। সে আপনাকে 600 টাকা দেবে, তার জন্য আপনি তাকে দৌড় করাচ্ছেন, একবার উপরে একবার নিচে। কত দূর থেকে ইটগুলো মাথায় নিয়ে আমার ভাইরাও তুলছে, কথা ঠিক না? সব কিছু আমরা করছি, কিন্তু ওই কবরে গিয়ে, ওই কবর যদি ভালো করতে চান, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরকে যদি উজ্জ্বল করতে চান, তাহলে কিন্তু আল্লাহর ভয় সত্যিকারের দিলের ভিতরে আনতে হবে, রাসূলুল্লাহর মহব্বত সত্যিকারের অন্তরের ভিতরে আনতে হবে। এবং আপনি যাই করুন না কেন, আপনি যাই করুন না কেন, আপনি সব করুন, কিন্তু ঠিক টাইমে আমাদের নামাজটা আদায় করতে হবে। তাহলে আল্লাহর সাহায্য আসবে, আপনাকে আল্লাহ বরকত করে দেবে, আপনার ব্যবসায় বরকত দেবে, আপনার পরিবারে বরকত দেবে, আপনার সন্তানের মেধা বৃদ্ধি করে দেবে, আপনার যে মনের ভিতরে অনুশোচনা আল্লাহ দূর করে দেবে, আপনার অন্তরের কষ্টকে আল্লাহ দূর করে দেবে। কারণ আল্লাহর কোরআন বলছে, বান্দা আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা হে প্রভু রহমান, তোমারই সেরা দান, নূরানি আল কোরআন, নূরানি আল কোরআন। পিছনের ভাইরা একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। আমি হাত তুলবো, আপনারা তুলবেন তো নাকি? আমি হাত তুলবো, আপনারা তুলবেন তো? সুবহানাল্লাহ বলবেন কি বলবেন না? আমি যখন এইভাবে হাত তুলবো আপনারা সুবহানাল্লাহ বলবেন? সবাই তুলবেন তো? পকেটে তো হাত ঢুকিয়ে গরম হয়ে গেছে, বুঝতে পেরেছেন? হাত কিন্তু খুলে এরকম ভাবে উঁচু করতে হবে সবার। পারবেন বাপ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কিন্তু দেখছেন।
ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে হাত উঠেছে, গলার আওয়াজ বেরোয় না। এতগুলো মানুষ, এই শুনছে, এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলেই যাচ্ছে, আপনাদের সবার কাজ একাই করে দিচ্ছে। এই আমার একটা মামা আছে সুলেমান মামা, কি মামা বললাম? সুলেমান মামা। তা আল্লাহ তার গলার জোর দিয়েছে, বুঝলেন? ফুরফুরার ভাই সাহেব ওয়াজ করছেন, আর পাশে বসে আছে, যেমন সুবহানাল্লাহ বলছে তো অতটা লাগে না কানে, আর সে যেই সুবহানাল্লাহ বলেছে এরকম করে ঝিক মেরে উঠেছে, বুঝলেন? তাহলে ভয় পেয়েছে, কি একটা আড় দিয়ে বলে চুপচাপ বসে বলে, হুজুর যতদিন বেঁচে থাকবো এই মুখ চলবে সুবহানাল্লাহ বলবে। বুঝতে পারছেন? তাহলে এমন সুবহানাল্লাহ বলতে হবে। এই শুনছেন? এমন জোরে সুবহানাল্লাহ বলতে হবে। যারা বাড়িতে কম্বল গরম করছে, কম্বল ছেড়ে যারা কোথায় আসে? জান্নাতে এসে বসে। পারবেন? একবার বলুন তো নারে থেকে। আরে দাতারি মঙ্গল হাটের ভাইদের কলিজার তো জোর আলাদা, ইজ্জত আলাদা, সম্মান আলাদা। বাবা চল নিচে আয়, আমার বাপ বলে নিচে আয়, কি বুঝলে? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মাকাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছানে আমার নবী জিন্দা শুয়ে রায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই,
চাইতে গেলে কার কাছে চাইতে হবে? আর চাইতে গেলে কটা জিনিস লাগবে? তিনটে। প্রথমে ভয়, অন্তরে ভয় নাই, অন্তরে রাসূলুল্লাহর মহব্বত নাই, যতই আপনি মাথা টুকে মরে গেলেও পাবেন না। আবু জেহেলের আল্লাহর ভয় ছিল না, রাসূলুল্লাহর মহব্বত ছিল। কি বুঝলেন? আচ্ছা আপনারা বলেন তো বাবাজি, ঈমান আগে না আমল আগে? ঈমান আগে না আমল আগে? ঈমান আগে, তারপরে আমল। তো আমরা দেখতে পাচ্ছি আমলটা বেশি হয়ে যাচ্ছে, আমলটা বেশি করছি। যেটা ধরার পাত্র সেটাকে ছিদ্র করে রেখেছি, আর শুধু আমল ভরছি, আর তলা দিয়ে সব কি বলেন সব ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি? ঈমানটা মজবুত করতে হবে। একজন ঈমানদারকে আল্লাহ 5টা পরীক্ষা করবে। কটা? একটা ঈমানদারকে আল্লাহ কটা পরীক্ষা করবে? 5টা পরীক্ষা করবে। কি বুঝলেন? একটা ঈমানদারকে আমার আল্লাহ পাক কটা পরীক্ষা করবে বাবাজি? 5টা পরীক্ষা আমার আল্লাহ একজন ঈমানদারকে করবে। তার মধ্যে আল্লাহ পাক ঈমানদারের ভিতরে ভয় ঢোকাবে। ভয় কি ঢোকাবে বলেন? ভয়। তারপরে ঈমানদারের শরীরে আল্লাহ রোগ দেবে, কষ্ট দেবে। বুঝতে পারছেন না? কারণ রোগ যখন দেবে সে তখন কার কাছে ডাকে, কাকে বলে, কার কাছে করে, এটা দেখার বিষয় আছে না নাই? কথা বলে। আমার বাবা এটা ভালো করে বলে। তাহলে একজন ঈমানদার কি করবে বলেন? কটা পরীক্ষা করবে? 5টা করবে। 5টার ভিতরে যে কোনো একটা করবেই, সম্মুখীন হতেই হবে। কি বুঝলেন? আমার আপনার সম্মুখীন হতেই হবে। আজকে ফিলিস্তিনের যুবকরা সম্মুখীন হচ্ছে, কিন্তু ওরা ফার্স্ট ডিভিশনে পাস করছে। জোরে বলবেন, জোরে বলবেন না? ওরা ফার্স্ট ডিভিশনে পাস করেছে কারণ বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত ব্যর্থ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? ঠিক তদ্রূপ আমাদের আল্লাহ দেখবে যে বান্দা কতটা আমি আল্লাহকে ভয় করে। আর যারা আল্লাহকে ভয় করবে, রাসূলকে মোহাব্বত করবে, তারা ঠিক টাইমে আজান, মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন ডাকেন না, ওটা আল্লাহ আমাদেরকে ডাকেন, এসো নামাজের দিকে এসো, এসো বান্দা এসো, 5 বার করে আল্লাহ ডাকে। আর 24 ঘন্টা সারাক্ষণ আল্লাহ আমাদের সাথে থাকে। যদি বলেন, যদি বলেন দলিল দেন, আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলেন, কে আমাদের সাথে থাকে? এই কথা বলেন, কে আমাদের সাথে থাকে? আমার আল্লাহ আমাদের সাথে থাকে। জোরে বলেন। এখন যারা যেমন মা বাপের সামনে ভয়ে কোনো ভুল কাজ করে না, কে করে না? সন্তান। শোনেন না, আমরা স্যারের সামনে ভুল কাজ করি না, ভয় করি। নেতার সামনে উল্টো পাল্টা কথা বলি না, ভয় করি। এমপির সামনে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকি, কারণ আমরা ভয় করি। কিন্তু ভাইজান, যে আল্লাহ আপনার শরীরের প্রত্যেকটা পার্টসকে সাজিয়ে দিয়েছেন, যে আল্লাহ সুন্দর চোখ দিয়েছেন, যে আল্লাহ জবান দিয়েছেন, যে আল্লাহ ইজ্জত দিয়েছেন, যে আল্লাহ সম্মান দিয়েছেন, যে আল্লাহ সন্তান দিয়েছেন, যে আল্লাহ পিতামাতা দিয়েছেন, যে আল্লাহ একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি করিয়ে নিয়েছেন, পাকা বাড়ি থেকে আরো 2 তলা বানিয়ে দিয়েছেন, 1 কাঠা জমি থেকে 2 কাঠা জমি বানিয়ে দিয়েছে। সেই আল্লাহ বলছে বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। কি বুঝলেন? আল্লাহ বলছেন যে আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। তাহলে আমাদের জিন্দেগি জীবনে পরিবর্তন দরকার। আর সামনে যে শবে বরাত আসছে,
আর আজ থেকে নিয়ত করতে হবে জিন্দেগিতে যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছি, যে বাজে সঙ্গের মধ্যে লিপ্ত হয়েছি, এগুলোকে আল্লাহ আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব ত্যাগ করে দিলাম। আল্লাহ আপনি আমাদের হালাল রুজি ইনকাম, হালাল পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন, যাতে করে আল্লাহ আপনার খাঁটি বান্দা হিসেবে আপনি আপনার দরবারে ইলাহিতে আমাদেরকে কবুল করে নিন। বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? তাহলে চাইতে গেলে তিনটে জিনিস লাগবে, আর সেই তিনটে জিনিসই ছিল ওমর ইবনুল জামুর, সেই তিনটে জিনিসই ছিল ওমর ইবনুল জামুর মধ্যে। রাসূল আছেন মক্কায়, সে আল্লাহর কাছে নামাজের পাটিতে দোয়া চাইছেন, টপ টপ করে পানি পড়ছে আর বলছেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনুল জামু একজন 70 বছরের আপনার বান্দা। ওগো রব্বুল আলামিন আল্লাহ, রাসূলুল্লাহ আছে মক্কার জমিনে আর আমি আছি ইয়াসরিবের জমিনে, কিন্তু ওগো রব্বুল আলামিন আপনার হাবিবুল্লাহ বলেছে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনুল জামু আপনাকে ভয় করি, আমার জিন্দেগি জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি মুহাব্বত করি, আর এই নামাজের পাটিতে বসে বসে আমি আপনার কাছে যাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, মউত কখন আসবে কেউ বলতে পারে না, কিন্তু না না না, আমি ওমর ইবনুল জামু, আমি তো আপনার একজন বান্দা। ওগো রব্বুল আলামিন, আপনি সব কিছু পারেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তি তিনি বিরাজ করেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনুল জামু, আমার খয়েশ আছে, আমার ইচ্ছা আছে, আমার আকাঙ্ক্ষা আছে, আমি আপনাকে বলবো আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনুল জামু, আমার মনের আশা হলো আমার রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত মক্কার জমিন থেকে মদিনার জমিনে পদার্পণ না করবে, ততদিন পর্যন্ত আমি ওমর ইবনুল জামুকে মৃত্যু দেবেন না। কি হয়েছে? সামনে যেতে বলবো? বাবাজি একটু সামনের দিকে আসেন। গরম পানি দিয়েছে? আসেন একটু সামনে আসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, আসেন বাপ, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। একটু সামনে আসেন, জিকির করতে করতে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি, যত লেট করবেন তত লেট হবে, তাড়াতাড়ি আসেন বাবা। মাইকটা ঠিক সেট হয়নি, টানছে তো গলা, আমার গলা বসে, মাইকটা একটু অসুবিধা আছে। আমার ভাইরা বাবাজিরা ভালো করে বোঝেন, একটু আসেন না, ওই পিছনের ভাইগুলোকে একটু জায়গা দেন, সামনে জায়গা আছে, একটু আসেন, সামনে আসেন, ছুটে ছুটে আসেন, আমার সোনার ভাই আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কথাটা শেষ করে আমি কিয়াম করে দোয়া করে দেবো, তাড়াতাড়ি আসেন, চেপে আসেন, চেপে আসেন। জিকির করুন আল্লাহ 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 আল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে ডাকছেন, গম গম করবে। আসেন সামনে, আসেন সামনে, আসেন, পিছনের ভাইরা যারা ধৈর্য করে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়গা গরম হয়ে গেছে, অত সহজ নয়। কেন বলছি, যে মাটির বুকের উপরে বসে আছেন ওই মাটি তো আপনার আজকে দিনে সাক্ষী হলো, আবার ওই মাটিটাকে চেঞ্জ করে আরেকটা মাটির উপরে বসবেন, সেও সাক্ষী হলো, আবার ওই মাটিটাকে চেঞ্জ করে আরেক জায়গায় বসবেন, সেও সাক্ষী হলো। তাহলে একই দিনে কটা সাক্ষী পেলেন? তিনটে। বুখারী শরীফের হাদিস, কিয়ামতের মাঠে আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা। ওই মিজানের পাল্লাতে
এই মাটি সর্বপ্রথমে আপনার পক্ষে সাক্ষী দেবে, জোরে বলুন। তাহলে এবার একটু আসেন দিন দেখি, হাদিস তো বললেন, আসেন 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 আসেন, এবার আসবেন, এবার আসবেন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা। তাহলে ওমর ইবনুল জামু কি দোয়া চাইলে, যে রাসূল যতদিন মক্কা থেকে মদিনায় না আসবে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেবেন না। দ্বিতীয় চাওয়া আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ রাসূলুল্লাহ যখন যুদ্ধে যাবে সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই, রাসূল যেন আমার হাত ধরে নিয়ে যায়, জোরে বলেন। আর বলছে আল্লাহ ওই যুদ্ধে গিয়ে, ওই জিহাদে গিয়ে আমি যেন আর বাড়িতে না ফিরি, অর্থাৎ আমার বয়স হয়েছে, আমি রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসায় নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেব, এবং ওই জায়গায় যেন আমার দাফন কাফন এবং আমার কবর যেন ওই জায়গায় হয়, জোরে বলেন। চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলিজার টুকরা সাহাবা, খোড়া সাহাবা, প্রতিবন্ধী সাহাবা হযরতে তিনি ওমর ইবনুল জামু আল্লাহর কাছে দোয়া চাইলেন। বাবাজি শবে বরাতের রাত্রে আপনি দোয়া চাইবেন, সবাই নামাজ পড়বে, এসে গোসল করবে, বুঝতে পারছেন না? কিন্তু ফরজ কাজ কিন্তু আগে, তাই তো? ফরজের নামাজে, ফজরের নামাজের সময় এই দোয়াগুলো চাইবেন আল্লাহর কাছে। আপনার যা সমস্যা আছে, আমরা যে আমাদের ভিতরে অনেক দুর্বলতা আছে, একটা মানুষের পারফেক্ট সবকিছু থাকে না, থাকে কি? যা দুর্বলতা আছে, দুর্বলতার কথাটা কাকে বলবেন? ভাইকে বলবেন? আমাকে বলবেন? ভাইকে বলবেন? হাসবে, ঠাট্টা করবে, আপনার পিছনে লাগবে। আপনার দুর্বলতার কথা কেউ যখন জানবে সুযোগ খুঁজবে আপনার। আপনার দুর্বলতার কথাটা বলতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহর সঙ্গে শেয়ার করুন, আল্লাহকে বলুন, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহ দেখবে, কি দেখবে? যে বান্দা কতটা আমাকে ভালোবাসে, ওর ভিতরে সবর কতটা আছে, ধৈর্য কতটা আছে, ও মা বাপকে কতটা ভালোবাসে, স্ত্রীর হক কতটা আদায় করে, সন্তানের হক কতটা আদায় করে। আল্লাহ বুঝে নিয়ে আপনার ওই দুর্বলতাটাকে আল্লাহ কাটিয়ে দিয়ে সবল বানিয়ে দেবে। কি বুঝলেন? ওমর ইবনুল জামু খোঁড়া, এক পা নাই। প্রতিবন্ধী যারা সব ভাইরা হয় তারা কি করে বলেন তো? লাঠিতে ভর করে বেড়ায়, কিন্তু ওমর ইবনুল জামু লাঠিতে ভর করতেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে এক পায়ে হাঁটতেন। আল্লাহ পাক তার দোয়াটাকে শুনলেন। কিছুদিন পর বিশ্বনবী রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় এসেছেন। মদিনায় আসার পরে ওমর ইবনুল জামু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহর দরবারে এসে রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখস্থিত বাণী কাবা শরীফের এই আওয়াজ আপনি দিয়েছিলেন যে আমার সাহাবারা আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি যে ধরবে, আল্লাহ তার জিন্দেগিতে অসম্ভব জিনিসকে সম্ভব করে দেবে। শেষে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বহু অসুস্থতার মধ্যে আমি ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে মৃত্যু দেয়নি, আল্লাহ আমার মনের আশা পূরণ করে দিয়েছেন। জোরে বলে কি মনের আশা পূরণ হলো? একটা, রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎটা হলো। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, এই ইসলামটাকে একটা জায়গায় স্থির করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা চেষ্টা করেছিল, কিন্তু এই যুবকেরা রাসূল যখন মক্কার জমিন থেকে মদিনায় এসেছিল, মক্কা থেকে তারা ষড়যন্ত্র করেছে, এই মদিনাতে এসে তারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে গেছে, আল্লাহর রাসূলকে কতল করার চেষ্টা করেছে, কিন্তু না না না, আমার দয়ার নবীর দিন থেকে এক পাও পিছপা হয় নাই। আমার দয়ার নবী রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য
পর্দাটাকে বন্টন করার জন্য, যুবকদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। এ যুবকেরা, আমার দয়ার নবী কত কষ্ট করেছে। ওমর ইবনুল জামু এমন করে মদিনার মসজিদে নববী শরীফে তিনি বসে আছেন আর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ রসুল কখন আল্লাহর রসুল জিহাদে যাবে। আমি ওমর ইবনুল জামু তিনটে নিয়ত করেছিলাম, একটা নিয়তকে আমার আল্লাহ কবুল করেছেন, এখনো দুটো নিয়ত বাকি আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডাক দিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, চলো 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 বদরের যুদ্ধে যেতে হবে। হে যুবকেরা, বদরের যুদ্ধে যাবার জন্য আল্লাহর রাসূলের সাহাবারা নিজের বাড়ি ঘর ছেড়ে, সন্তান সন্ততি ছেড়ে দিয়ে মসজিদে নববী শরীফে সকলে হাজির হয়ে যায়। বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে এই খোঁড়া সাহাবা, 70 বছরের সাহাবা ওমর ইবনুল জামু কাঁদতে কাঁদতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমিও আপনার সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওমর ইবনুল জামুকে বলেছিল, ও বাবা ওমর ইবনুল জামু, তোমার বয়স হয়ে গিয়েছে, তোমার বয়স হয়ে গিয়েছে, তোমার বয়স হয়ে গিয়েছে, তোমার বয়স হয়ে গিয়েছে। ও ওমর ইবনুল জামু, না না না, তোমাকে আমার সঙ্গে যুদ্ধে যেতে হবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওমর ইবনুল জামু কষ্ট পেয়ে গিয়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমার দয়ার নবী আমাকে যুদ্ধে যেতে নিষেধ করেছেন, কিন্তু না না না, ওগো রব্বুল আলামিন, আপনি ইচ্ছা করলে সব কিছু পারেন, আপনি ইচ্ছা করলে বান্দার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি ওমর ইবনুল জামু আমার দয়ার নবীর সিদ্ধান্তের উপরে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ, আমার ভাইরা, ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর এই সিদ্ধান্তে খুশি হয়েছেন, জোরে বলুন। রাসূল বলছে, ওমর ইবনুল জামু শোনো, তুমি যুদ্ধে যাবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে যাবে, আর যুদ্ধে গিয়ে তো কেউ তো তোমাকে আদর করবে না, কেউ তো আদর করবে না, কি বুঝলেন, কেউ তো আদর করবে না, বুঝতে পারছেন না? আচ্ছা, ওখান থেকে কি আমাকে দেখা যাচ্ছে না নাকি বাইরে থেকে? হ্যাঁ, দেখা যাচ্ছে, আমার ফেস দেখা যাচ্ছে না নাকি? হ্যাঁ, কারোর কোনো অসুবিধা হচ্ছে ভাই? কথা বলে, অসুবিধা হচ্ছে না তো? তাহলে ভালো করে শুনছেন তো নাকি? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, ভালো করে বোঝেন। ওমর ইবনুল জামুকে আল্লাহর রাসূল বলছে, তোমাকে আমি নিয়ে যাব না, তোমাকে যেতে হবে না, কারণ তোমার শরীর অসুস্থ, তোমার শরীরটা কি অসুস্থ, তোমার যেতে হবে না। ওমর ইবনুল জামু রাসূলুল্লাহর উপরে খুশি, তার দিলে কোনো কষ্ট নাই, কিন্তু বলছে কার সাথে? এই বলছে কার কাছে? আল্লাহ। আল্লাহ, আমি খোঁড়া বলে কি আমি জিহাদে যেতে পারবো না? আর আমার রাসূলুল্লাহ বদরের যুদ্ধে চলে গেলেন আমাকে না নিয়ে। ওমর ইবনুল জামু হাল ছাড়লেন। আমাদের তো রাগ, বিশাল রাগ করা কি জানেন? হারাম। রাগ করা কি? ক্রোধ, ক্রোধ, রাগ হারাম জিনিস, মানুষের সঙ্গে ভাতৃত্ব নষ্ট করে দেয় রাগ, বুঝতে পারছেন না? হ্যাঁ, একটু দুনিয়ায় চলা ওটা বসা একটু হয়, একটু রাগ হয়, কিন্তু সেটাকে সাথে সাথে কি করতে হয়? তার কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। এই বাবাজি একটা চেয়ার দাও না, এ বাবু, বাবাজি টলমলো করছে, পড়ে টড়ে যাবে, একটা চেয়ার দাও, চেয়ার দাও, বসার জায়গা পাচ্ছে না, যাবে কোথায়? চেয়ারটা নিয়ে যাও, এই নিয়ে যাও, এই চেয়ারটা নিয়ে যাও, এই চেয়ার, এই তো একটা চেয়ার আছে, জায়গা নেই, সামনে আসতে বলছি, তাও ভাই একটা চেয়ারটা দিয়ে আসেন, তাই চেয়ারটা দিয়ে আসেন ভাই, সব হবে আপনার, যান 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 দিয়ে আসেন। আমার বাবাজি, ঠিক আছে, আমার দিকে দেখান বাবাজি, কথাটা শোনেন আগে, কথাটা শোনেন। বিশ্ব নবীর বয়স্ক মানুষ পড়ে টড়ে গেলে সমস্যা হয়ে যাবে,
মাইকালা ভাই কোথায় গেল? হ্যাঁ, সে তো চলে গেল, গলাটা বসিয়ে দিয়ে গেল। বুঝতে পারছেন না? যাই হোক, মাইকালায় কিছু বলেন না, ও ভালো ছেলে, তাদের একটা ব্যবসা আছে। বুঝতে পারছেন না? বলে হুজুর দেখেছে আমার ব্যবসাটাকে শেষ করে দিয়ে চলে গেল। ওটা ম্যাটার নয়। অ্যাকচুয়ালি এইসব মাইকগুলো একটু দামি হলে আওয়াজটাও একটু ভালো হয়। বুঝতে পেরেছেন? এই হচ্ছে, আর কিছু না। আর যদি এমনি কথা দিয়ে বক্তৃতার মাধ্যমে বলতাম তাহলে কিছু হতো না, ঘন্টার পর ঘন্টা বলা যায়। এরা গজলও শুনবে, ওয়াজও শুনবে, সব শুনবে। বুঝতে পারছেন? সব শুনবে। ঠিক আছে, আল্লাহ বলাচ্ছেন, আমি বলছি। আল্লাহ যেদিন বন্ধ করে দেবে সেদিন আর বলতে পারবো না। আমার ভাইরা, রাসূল চলে গেলেন বদরের যুদ্ধে, কিন্তু 70 বছরের ওই যুবক সাহাবা, এই 70 বছরের এই মুরব্বী সাহাবা ওমর ইবনুল জামু হাল ছাড়লেন না। মসজিদে নওয়াবির একটা কোনায় বসে মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ একটা বার যেতে পারিনি, কিন্তু এর পরের বারে রাসূল যেন আমাকে নিয়ে যায়। জোরে বল, জোরে বললা যাবে বাবাজি, যে একবার রাসূল যেন নিয়ে যায়। খুব চালাক। এটাকে মুরব্বীরা যেখানে থাকে না, সে জায়গায় হোল চেঞ্জ করে দেয় আল্লাহ। যুবকদের তাদের একটা অন্যরকম বার্তা, কিন্তু মুরব্বী গেলে বলে না পুরানো চাল ভাতে বাড়ে, কথা আছে না বাবাজি? মুরব্বীদের একটা বুদ্ধি সবসময় রাখতে হবে। একটা কমিটির মধ্যে একটা মুরব্বী রাখতে হবে, কারণ সে যে শেষ ডিসিশনটা দেবে সেটা কিন্তু কাজে আসবে না। আমরা মাথা গরম লোক, রক্তের গরম আছে, এখন যা ইচ্ছা তাই বলে তো, মুরব্বীরা কিন্তু চট করে রাগে। তো ওমর ইবনুল জামু তিনি মসজিদে নওয়াবিতে একদম মাসাল্লা বিছিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যদি নিয়ে যান পৃথিবীতে কারোর রোকার ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ আমি আপনাকে ভয় করি। আমার জিন্দেগি জীবনে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, সকলের থেকে বেশি আমি রাসূলকে ভালোবাসি। জোরে বলবেন না? বদরের যুদ্ধ ইসলাম জয়ী হয়ে রাসূল যখন ফিরে মসজিদে নওয়াবিতে এসেছে, রাসূল এরকম বসে আছে, আমার দয়ার নবী এরকম বসে আছে, আর ওমর ইবনুল জামু ঠিক পিছনে নামাজের মাসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলকে মুহাব্বত করি, আমার জিন্দেগি জীবনের থেকে মুহাব্বত করি। না না না, আমি খোড়া বলে কি জিহাদে যেতে পারবো না। ওগো রব্বুল আলামিন, আমি তো আপনার সৃষ্টি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। না না না, সকল সাহাবারা বদরের যুদ্ধে গেল, আমি কেন যেতে পারবো না? হে যুবকেরা, ওমর ইবনুল জামু এই কথাগুলো বলছে, আর আমার দয়ার নবী রাসূলুল্লাহ এই কথাগুলো শুনতে পাচ্ছে। শুনিয়ে শুনিয়ে বলছে রাসূলুল্লাহ, যাতে রাসূলুল্লাহ দিলটা কি হয়, নরম হয়। কিন্তু আমার দয়ার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল মার খেয়েছে কাউকে মারেনি। যে রাসূলকে থুতু নিক্ষেপ করেছে তার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। ও যখন মনে মনে ভাবছে আমি জাহান্নামে যাব, আর রাসূলুল্লাহর দরদ হচ্ছে না, ইনি কোনো সাধারণ ব্যক্তি নয়, ইনি হচ্ছেন আল্লাহর নবী। আসেন আপনি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানান। এটাই হচ্ছে আমার রাসূলুল্লাহ, এটাই আমার নবীর আদর্শ। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যায় সেখানে পাশে মাসাল্লা বিছিয়ে ওমর ইবনুল জামু দোয়া শুরু করে। আর রাসূলুল্লাহ চিন্তা করছেন, এবারে আমি কিছু কিছু সাহাবাদেরকে সেট আর কিছু কিছু সাহাবাদেরকে তাদের এই আমি যে যুদ্ধেই যাবো এর পরে নেক্সট আমি কাউকে, সাহাবারা কি করে, রাসূলুল্লাহ যে হুজরা মোবারকে থাকে চুপচাপ বসে থাকে। জোরে বলে, কান দিয়ে চুপচাপ বসে থাকে। কারণ কি, রাসূলুল্লাহ বলার আগে আমরা যাওয়ার জন্য প্রস্তুত। জোরে বলে, রাসূল এবারে ঘোষণা করছেন ওহদের যুদ্ধে যাবে। রাসূলুল্লাহ বলা মুখে সকল সাহাবারা পুটলা পুটলি নিয়ে একদম সরঞ্জাম নিয়ে সব প্রস্তুত। জোরে বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওমর ইবনুল জামু ওই দূরে বসে টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল জামুকে সকলের সামনে ডাকলেন, ও বাবা ওমর ইবনুল জামু, চলো চলো চলো, আমি রাসূলুল্লাহর সঙ্গে তুমি যুদ্ধের ময়দানে চলো। কবুল হয়েছে কি হয়নি?